রাধে রাধে ভক্তবৃন্দগণ, আপনি কি জানেন বিজয়া একাদশীতে উপবাস করতে না পারলেও ঘরে বসে কিছু বিশেষ কাজ করলে উপবাসের সমান, এমনকি কখনো কখনো তার থেকেও বেশি পুণ্য পাওয়া যায়। অনেক মানুষ আছেন যাদের শরীর অসুস্থ, কাজের চাপ, বয়সজনিত সমস্যা, ওষুধ খেতে হয়, এই কারণে সারাদিন না খেয়ে থাকা সম্ভব হয় না। কিন্তু শাস্ত্র বলে উপবাস না করলেও ভক্তি থাকলে পূর্ণ ফল পাওয়া যায়। আজকের ভিডিওটিতে আপনি জানবেন উপবাস না রাখলে কি কি কাজ করবেন, কোন সময় করবেন, কি করলে পাপ নাশ হয়, কি করলে জীবনের বাধা দূর হয়। তাই শেষ পর্যন্ত ভিডিওটিকে দেখুন। আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটিকে শেয়ার করে দেবেন, আর কমেন্ট বক্সে ভক্তি ভরে লিখে যাবেন রাধে রাধে। পুরাণ অনুযায়ী এই একাদশীর নাম কেন বিজয়া? কারণ এই দিনে ভগবান বিষ্ণুর কৃপায় অসম্ভব কাজও সম্ভব হয়, হার মানা মানুষও জয়লাভ করে। রামায়ণে বলা হয়েছে শ্রী রামচন্দ্র লঙ্কা জয়ের আগে এই একাদশীর ব্রত করেছিলেন। এর ফলে রাবণের মতো শক্তিশালী শত্রুকে পরাজিত করতে পেরেছিলেন। তাই একে বলা হয় বিজয়া প্রদানকারী একাদশী। কিন্তু যদি উপবাস করতে না পারেন, অনেকেই মনে করেন আমি তো উপবাস রাখতে পারলাম না, আমার কিছুই হবে না। এটা সম্পূর্ণ ভুল ধারণা। শাস্ত্রে বলা আছে উপবাস হলো এক ধরনের সাধনা, কিন্তু ভক্তি হলো আসল শক্তি। ভগবান বলেন আমি উপবাস দেখি না, আমি ভক্তির গভীরতা দেখি। চলুন এবার সেই কাজগুলো জেনে নেব। প্রথম কাজটি হলো বিষ্ণু নাম স্মরণ। যদি কিছু করতে না পারেন, শুধু এই একটাই কাজ করুন, ওং নমো নারায়ণায় অথবা হরে কৃষ্ণ হরে রাম 108 বার জপ করুন, সকাল, দুপুর, সন্ধ্যায়। শাস্ত্র বলে নাম জপ একাদশীতে করলে 1000 গুণ ফল পাওয়া যায়। দ্বিতীয় কাজটি হলো তুলসী পাতায় জল অর্পণ। ঘরে যদি তুলসী গাছ থাকে, সকালে স্নান করে পরিষ্কার হাতে বলুন ওং বিষ্ণব নমঃ, তারপর তুলসীতে জল দিন। এতে সংসারের অশান্তি দূর হয়, ঋণ সমস্যা কমে, মন শান্ত হয়। তৃতীয় কাজটি হলো বিষ্ণু কাহিনী শোনা বা পড়া। উপবাস সম্ভব না হলে বিষ্ণু পুরাণ, রামায়ণ, ভগবদ্গীতা অথবা ইউটিউবে ভক্তিমূলক কথা শুনুন। শাস্ত্র বলে একাদশীতে বিষ্ণু কথা শ্রবণ করলে বহু জন্মের পাপ নাশ হয়। পরবর্তী কাজটি হলো ফল বা সাত্ত্বিক আহার গ্রহণ। পুরো উপবাস না হলেও ফল, দুধ, বাদাম, সাধারণ ভাত ডাল এগুলি খাবেন। আমিষ, মদ, পেঁয়াজ, রসুন এগুলি একদমই খাবেন না। এটাকে বলে ফলাহার ব্রত, এটা শাস্ত্রসম্মত। পরবর্তী দান। এই দিনে সামান্য দানেও অনেক বড় ফল পাওয়া যায়। দান করতে পারেন চাল, আলু, কাপড়, সামান্য অর্থ। বিশেষ করে গরিব মানুষকে দিলে বেশি ফল হয়। পরবর্তী কাজ হলো ঘর পরিষ্কার ও প্রদীপ জ্বালানো। সন্ধ্যাবেলায় একটি প্রদীপ জ্বালান বিষ্ণু বা কৃষ্ণ ছবির সামনে। বলুন হে নারায়ণ, আমার অজ্ঞান ক্ষমা করুন। এতে নেতিবাচক শক্তি দূর হয়, সংসারে সুখ আসে। পরবর্তী কাজ হলো অন্তর থেকে প্রার্থনা। সবচেয়ে বড় উপবাস হলো মন পরিষ্কার রাখা। চোখ বন্ধ করে বলুন হে প্রভু, আমি শরীর দিয়ে উপবাস রাখতে পারিনি, কিন্তু মন দিয়ে তোমার কাছে এসেছি। এই প্রার্থনা হাজারো ব্রতের সমান। এই দিনে যে কাজগুলি করবেন না, চলুন জেনে নিই। ঝগড়া করবেন না, মিথ্যে কথা বলবেন না, কাউকে কষ্ট দেবেন না এবং নেশা জাতীয় কোনো জিনিস গ্রহণ করবেন না। কারণ একাদশীতে পাপ করলে পাপেরও ফল কিন্তু দ্বিগুণ হয়ে যায়। যারা এই নিয়মগুলি মেনে চলতে পারবেন, তাদের জীবনে বাধা কাটে, কাজের সাফল্য আছে, অর্থ সমস্যা কমে, মানসিক শান্তি আসে এবং পরিবারে সুখ আসে। আপনি যদি উপবাস রাখতে পারেন তাহলে খুব ভালো, আর যদি না পারেন হতাশ হবেন না। শাস্ত্র বলছে ভক্তিই আসল ব্রত। ভগবত পুরাণে বলা হয়েছে উপবাস শরীরের জন্য, ভক্তি আত্মার জন্য। শুধু না খেয়ে থাকলে অহংকার বাড়তে পারে, রাগ বাড়তে পারে, কিন্তু ভক্তি সহ ছোট কাজেও বড় ফল আসে। এই কারণেই শাস্ত্র ঘরে বসে করার বিকল্প উপায় দিয়েছে। একাদশীর দিনে মন খারাপ রেখে, রাগ নিয়ে, হিংসা নিয়ে উপবাস রাখলে ফল অর্ধেকও হয় না। তাই শাস্ত্র বলে আগে মন শান্ত করুন, 5 মিনিট চোখ বন্ধ করে শ্বাস প্রশ্বাসের সাথে নাম স্মরণ করুন। চলুন এবার সময়গুলো জেনে নেব। সবচেয়ে শক্তিশালী সময় হলো সূর্য ওঠার আগে এবং সন্ধ্যার সময়। এই 2 সময় নাম জপ করলে তার ফল হয় দ্বিগুণ। অনেকেই জানেন না এটা। এবার তুলসীর বিশেষ শক্তি। শাস্ত্র বলে তুলসী যেখানে থাকে সেখানে বিষ্ণু স্বয়ং বাস করেন। একাদশীতে তুলসী স্পর্শ, তুলসীতে জল 100 তীর্থের স্নানের সমান। যারা এই 3টি কাজ করে তাদের কি উপকৃত হয়? শত্রুর বাধা কমে,
কাজ আটকে থাকলে খুলে যায়, সংসারে শান্তি আসে, দুশ্চিন্তা কমে। এজন্য এই একাদশীর নাম বিজয়া। অনেকে সারাদিন উপবাস রেখে রাতে আমিষ মদ এগুলো খেয়ে বসেন। শাস্ত্র বলে এতে পাপ বাড়ে। যদি উপবাস ভাঙতেই হয় সাত্বিক খাবারেই ভাঙুন, আর বলুন, হে নারায়ণ, আমার শরীর দুর্বল হতে পারে কিন্তু আমার বিশ্বাস শক্ত। এই সামান্য সাধনা গ্রহণ করুন, আমার জীবনে বিজয় দিন। একাদশীর শক্তি কেন এত বেশি? কারণ এই দিনে চন্দ্র ও সূর্যের বিশেষ যোগ, মন খুব দ্রুত পবিত্র হয়, তাই ছোট কাজেও বড় ফল পাওয়া যায়। চলুন এবার জানবেন এমন কিছু রহস্য যা খুব কম মানুষ জানে। প্রথমত, একাদশী রাতে বিশেষ নাম জপ। রাতে ঘুমানোর আগে একটি প্রদীপ জ্বালান, বসে পড়ুন শান্তভাবে, জপ করুন ওম নমো নারায়ণায় বাসুদেবাই নমো 108 বার। শাস্ত্র বলে একাদশী রাতে জপ করলে জন্ম জন্মান্তরের পাপ কাটে। পরবর্তী, পদ্ম বা হলুদ ফুল অর্পণ। যদি পাওয়া যায় পদ্ম ফুল অথবা হলুদ ফুল ভগবান বিষ্ণুর ছবির সামনে দিন। এতে সৌভাগ্য বৃদ্ধি, লক্ষ্মীর কৃপা, সংসারের অভাব দূর হয়। পরবর্তী একাদশী ব্রত কথা শ্রবণ। এই দিনে ব্রত কথা শোনা বা পড়া, এতে অজানা বাধা কাটে, পূর্বজন্মের পাপ ক্ষয় হয়। অত্যন্ত গুরুত্বপূর্ণ সতর্কতা, এই দিনে কারো বদনাম করবেন না, কাউকে অপমান করবেন না, রাগের বসে কিছু বলবেন না, কারণ একাদশীতে মুখের পাপ দ্রুত ফল দেয়। মানসিক পরিবর্তনের শক্তি। শাস্ত্র বলে একাদশীতে যদি কাউকে ক্ষমা করেন, মন পরিষ্কার করেন, তাহলে বড় বড় কর্মফল নাশ হয়। তাই আজই যাকে কষ্ট দিয়েছেন মনে মনে ক্ষমা চান। অনেক ভক্ত অনুভব করেন যারা নিয়ম মেনে চলেছেন তাদের হঠাৎ ভালো খবর, আটকে থাকা কাজ এগোনো, অর্থ সমস্যা কমা। এই কারণে এই একাদশীকে বলা হয় বিজয় রাত্রি অথবা বিজয়া। শাস্ত্রে স্পষ্ট বলা আছে, ভগবান করুণাময়, তিনি অক্ষমতাকে অপরাধ ভাবেন না, তিনি দেখেন হৃদয়ের চেষ্টা। তাই মন থেকে করলে পূর্ণ ফল অবশ্যই পাবেন। শাস্ত্র বলে আমাদের জীবনের সমস্যাগুলো আসে আগের কর্ম থেকে, কিন্তু বিজয় একাদশীর দিনে কর্মের ভার হালকা হয়, পাপ দ্রুত ক্ষয় হয়। এটা যেন আগুনে শুকনো ঘাস পড়ার মতো। নীরবতা পালন, এটিকে বলা হয় মৌনব্রত। পুরো দিন নয়, অন্তত 1 ঘন্টা কথা বলবেন না, মোবাইল বন্ধ রাখুন। এই সময় মনে মনে নারায়ণ নারায়ণ স্মরণ করুন। শাস্ত্র বলে মৌনব্রত করলে 1000 জপের সমান ফল দেয়। তারপর চোখ বন্ধ করে ভাবুন যেসব কষ্ট আপনাকে কাঁদিয়েছে, মানুষ, পরিস্থিতি, ব্যর্থতা। মনে মনে বলুন, হে প্রভু, আমি সব তোমার হাতে দিলাম। এতে মন হালকা হয়, নতুন সুখের দরজা খোলে। সকালে উঠে একটি পাত্রে জল নিয়ে সূর্যের দিকে মুখ করে বলুন ওম সূর্যায় নমঃ। তারপর জল মাটিতে ঢালুন। এতে নেতিবাচক শক্তি দূর হয়, ভাগ্য জাগে, আত্মবিশ্বাস বাড়ে। কাউকে মনে মনে আশীর্বাদ করুন। যাকে ভালোবাসেন তার মঙ্গল কামনা করুন, যার সাথে মনোমালিন্য তাকেও শান্তি কামনা করুন। শাস্ত্র বলে অন্যের মঙ্গল চাইলে নিজের কর্ম শুদ্ধ হয়। এই কাজগুলি করলে মন শান্ত হয়, দুঃখের ভার কমে, সংসারে সুখ আসে। এটা একদিনে নয়, ধীরে ধীরে অলৌকিকভাবে ঘটে। অনেকে ভাবে আজ একদিন করলেই সব হয়ে যাবে, কিন্তু না, শাস্ত্র বলে একাদশী হলো শুরু, এরপরেও ভালো পথে চললে ফল স্থায়ী থাকে। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটিকে পরিচিতদের সাথে শেয়ার করে দেবেন, আর কমেন্ট বক্সে ভক্তি ভরে লিখে যাবেন রাধে রাধে। ধন্যবাদ।